হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে জানাই গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তো সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করব সবটুকু শেয়ার করার চেষ্টা করব। এখন 11:15 বাজছে। আমার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখনও জলখাবার খাইনি। তো তোমাদের কোন কোন জায়গায় অতি বৃষ্টি হচ্ছে বলো তো? অতি ভারীর থেকে ভারী বৃষ্টি। আমাদের বাঁকুড়াতে তো কনস্ট্যান্ট কাল থেকে একটুও বৃষ্টি থামেনি। তো এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। আমাদের রাস্তায় একদম পুরো এক হাঁটু করে জল, উঠোনে প্রচণ্ড জল হয়েছে। এখন একটু কমলো, একটু বৃষ্টির পরিমাণটা কমেছে। তো একটু উঠোনের জলটাও কমলো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও যে আমার এই দেখো কি বৃষ্টিটা জল জমেছে। দেখো এখন তো একটু কমলো, না হলে আরও পুরো এতটা, এই যে পা দেখতে পাচ্ছ, পা পুরো একদম ডুবে যাচ্ছে। এই দেখো রাস্তায় কতটা জল, দেখো ওইদিকে যাচ্ছি না আমি, পুরো একদম গোটা রাস্তাতে জল। একবার যাব পরে আমি, দাঁড়াও। আর এইদিকে দেখো কত জল, চারিদিকে উঠোনে সব ভাসছে। ঠিক আছে, দেখো কত জল জমেছে, সব বালতি টালতি সব ভাসছে। উঠোনের এইখানটা দেখো কুয়া তলাটা কতটা জল, আর আমাদের জলের পরিমাণটা দেখো কুয়ায় কতটা হয়েছে। আর একটু হলেই তোমার মগে করে তোলা যাবে। চারিদিকটা একবারে জলে ভর্তি। আমি ওইদিকে একবার যাব রাস্তার ওপারে, হ্যাঁ, তো তোমাদেরকে দেখাবো যে কি। তো এখন আমি যাচ্ছি, আমাদের সামনের রাস্তাটার কি কন্ডিশন হয়ে আছে জলে, তো তোমাদেরকে সেটাই দেখাবো। আমি জলে এসে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো, ছপাক 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 আওয়াজ হচ্ছে। ঠিক আছে, ওইটা এখন দেখাতে যাচ্ছি। দাদু দাদু কেমন আছে? দিদার গলা শুকিয়ে গেছে একদম। হ্যাঁ, ওই জ্বর এসছে না। ও বাবা, আমাকে ডাকলো না, দাদুকে বলবো, দাঁড়াও। তো এখন যাচ্ছি, ঠিক আছে। আমাদের উঠোনে আমি যখন বাথরুমে ঢুকেছিলাম, মা বললো 3টে চ্যাং মাছের বাচ্চা ঘুরছিল, ছোটো ছোটো বাচ্চাগুলো। এখন পেতেও পারি বাচ্চাগুলো। আমাদের উপরে যে দাদাগুলো কাজ করছে ওয়ার্ড্রবে, তারাও গেল মাছের সন্ধান, বলছে জাল। এই দেখো, এটা হচ্ছে আমাদের সামনের রাস্তা, নদী বয়ে যাচ্ছে। তো তোমরা যদি কেউ সাঁতার কাটতে চাও তাহলে চলে এসো আমাদের এইখানে বিনামূল্যে। আর এইখানে জলে কলটা দেখো ডুবে গেছে একদম জলে। চারিদিকে আর ড্রেনের জল নেই, ড্রেনগুলো করেও কোনো কিছু হলো না। ওইদিকে দেখো, দেখো কত জল চারিদিকে। যেটা একটা জল, মাছ পেয়েছ? কি মাছ? চ্যাং মাছ? আমি দেখতে বেরোলাম। আর কত জলের ফোর্সটা দেখো একবার, টেনে নিয়ে চলে যাচ্ছে, সব ডুবে গেছে একদম। জলের ফোর্সটা দেখো একবার, চারিদিকে জল। বাপরে, আমাদের মানে অন্য কোথায় জানি না, বাঁকুড়ার কোথায় হয় কি না, মানে জল জমে কি না এত, আমাদের হর্তকি বাগানে একদম জলের সেই পরিমাণে জল জমে, নদী বয়ে যাচ্ছে। দেখো আসলে ওইদিকে একটা পুকুর আছে, সেই পুকুরটা একদম ভেঙে, পাড় ভেঙে পুরো আসে। এটা আমাদের ওই যে সামনে শিব মন্দির, ঠিক আছে। দেখো এগুলো ড্রেন, কিন্তু ড্রেনের জল আর নেই, পুরো একদম। ও বৌদি, এসে সাঁতার কাটবো, চলো এসো এসো। কাকু সাঁতার কাটবে কি? হ্যাঁ, আরো কি ছিল জল? বলে আরো কি জল ছিল? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। সাঁতারটা টেনেই নিয়ে চলে যাচ্ছে একদম, চারিদিকে জল দেখো। এই ছেলেটা আবার বসে দিয়েছে সামনেটা, এত জলে এক্সাইটমেন্ট হয়ে বসে দিয়েছে, টেনে নিয়ে চলে যাচ্ছে। চারিদিকে কত জল দেখো, বাপরে ফোর্সটা কি জলের। তোমরা দেখলে তো যে কত জল যাচ্ছে।
বাঁকুড়াতে অতিরিক্ত বৃষ্টি হলে অন্য কোথাও বাঁকুড়ার হয় কিনা জানি না, তবে আমাদের হর্তকি বাগানে আমাদের ঘরের থেকে ঘরে উঠে না, ঘরে একবারই উঠেছিল 2021, একবার ফ্লাড হয়েছিল, তখনই মানে ঘরে ঢুকেছিল উঠোনে, তারপর সিঁড়ি ঘরে পুরো একদম জলে ভর্তি হয়ে যায়, তারপর একদম পুরো নদী। তারপরে এই সামনের রাস্তাটা, এটা দুর্গা মন্দিরের সামনে, আমাদের লোকপুর থেকে যে রাস্তাটা আসছে আমাদের বাড়ির সামনে, ঠিক আছে, তো ওই দিকে দোকান দিকে ফ্রন্টে ওই দিকে রাস্তাটাতে তো এত পরিমাণে জল, মানে জলের কি ফোর্স, বাপরে পুরো টেনেই নিয়ে চলে যাচ্ছে। তো মাছ তো একটাও দেখতে পেলাম না। আসলে আমাদের এখানে না একটা পুকুর আছে, দুটো পুকুর আছে, একটা সাহানাপল্লির দিকে আর একটা লাইকা পুকুর বলে লোকপুর দিকে। তো ওই লাইকা পুকুর থেকেও ভেসে আসে জলটা লোকপুর থেকে, আবার সাহানাপল্লি যে আছে ওই পুকুরটা থেকেও ভেসে আসে জল, ঠিক আছে। তো ওই দুটো অনেকে, একবার তো 2021-এ ফ্লাডটা হয়েছিল বললাম, তখন তো পুরো একদম আমার বুক পর্যন্ত জল চলে এসেছিলো। আর আর মাছ, প্রচুর মাছ, সারা রাত ধরে সবাই মাছ ধরেছিল। আর তোমার কী নাম যেন, তখন না সারা দিন এমনি থেকেও মানে মুষলধারে বৃষ্টি, তো একদম 2, 4টে, 4:30 পর্যন্ত ভোর একদম তোমার এই সেপ্টেম্বর মাস নাগাদ, এমনি সময়গুলো এই আগস্ট সেপ্টেম্বরে হয়েছিল। তো সবাই মাছ ধরছিল, তো দেখালাম তো তো প্রচুর বৃষ্টি সে কাল থেকে কনস্ট্যান্ট, একবারও কমেনি বৃষ্টি, একটু কমছে আবার মুষলধারে হচ্ছে। আজকেও কম্পিউটার ঠিক নেই যে যেতে পারবো কি না, এরকম বৃষ্টিতে কি করে যাব বলো। ভৈরব স্থানেও প্রচুর জল জমে যায়, আর আমাদের সামনেটা তো দেখালাম, সামনেটা তো প্রচুর জল, ভৈরব স্থানেও অনেক জল জমে যায়। এই অতিবৃষ্টিতে কী করে যায়, এবছর পুজোটা পুরো মাটি করলো, পুরো মাটি, ঠিক আছে। এবছর পুজোতে যে কি হবে, এত বৃষ্টিতে পুজো পুরো একদম, ওইখানে গেলাম একদম পুরো টেনেই নিয়ে চলে যাচ্ছে, এত ফোর্স জলের, আমাকে থামতে পারবে নি। তো তোমার এত বৃষ্টি, কী নাম জানো, ভৈরবস্থানেও প্রচুর জল, এবছর পুজোটাও পুরো ভেস্তে হবে। এটা শরৎকাল বলে কেউ বল, রাজগ্রামে আমাদের অনেক কাশফুল ফোটে, বুঝলে তো, প্রচুর কাশফুল ফোটে, দারুণ লাগে চারিদিকটা, ওইদিকে জল নদী বয়ে যাচ্ছে আর ওইদিকে কাশফুল। কিন্তু এই বৃষ্টিতে কাশফুল তো দূরের কথা, একদম রাস্তার থেকে পুরো জল। তো ভাবলাম আর ফটো সেশন হবেই না, তো কি আর করবো। আমাদের বিজয়ার দিনে তোমার আমরা মাকে বিদায় জানানো, গড বিসর্জন করতে যাই, আমরা সবাই নদীতে যাই স্নান করতে। তো এই বছর তো কতটাই হেঁটে আমাদেরকে যেতে হয় নদী পার করে, অনেক দূরে নদী থাকে যেহেতু, এই জলটা বয়ে যায়। আর এখন তো পুরো রাস্তার থেকেই জল হবে। এবছর জানি না কি হবে, পুজো, কালী পুজো সব ভেস্তে হবে সব, মানে 25, 26, 27 সাল যে খুবই খারাপ সাল, সেটাই বুঝিয়ে দিচ্ছে আর কি। অতিবৃষ্টি নাহলে অনাবৃষ্টি তো নয়, অতিবৃষ্টি। তো চলো আমার যেটা ডেলি রুটিন, এই যে পায়রাদেরকে রুটি দেওয়া, অনেক রুটি থাকলে না আর চাল দিই না, রুটি দিই। আজকেও দেখো অনেক এসছে, কালকে না আসতে পারিনি এত বৃষ্টি, তো রুটিগুলো ভিজে যাবে বলে কালকে আর আসা হয়নি। সারাদিন বৃষ্টি, এখন একটু রোদ দিয়েছে বাবা, রোদ দেওয়ার বৃষ্টি ভালো লাগছে না। আর দেখো চারিদিকে একদম জল জমে আছে, কালকে আসতে পারিনি এত বৃষ্টি। আর এগুলো তো পুরো একদম পটগুলো জল উপচে পড়ে যাচ্ছে। দাঁড়াও, ছাদগুলো একদম পরিষ্কার হয়ে গেছে জলে, মাথা একদিন পরিষ্কার করলো। সামনেটা দেখো কত জল আমাদের, এখানে অনেক মাছ আছে, মানে ওই চ্যাং মাছগুলো। তো বিরক্ত লাগছে, তো এত বৃষ্টি, বেচারা ওদিককে না একদিন না খেতে দিলে আমার খুব মন খারাপ লাগে। তো যাই হোক, আজকে এলাম বলি যতই বৃষ্টি পড়ুক, ওখানেও দেখো জল জমে আছে কত। ও দাদু, জল দেখছো? দেখো তোমার গলাটা থেকে এখনো চারবাংটা নামেনি। দেখো সামনেও কত জল জমে আছে, ওই সামনের লাইনটাতে। হ্যাঁ, ওইটাই তো বলছি, জাড়া ব্যাংকটা এখনো ধরে আছে দাদুর গলায়। দেখো একটু রোদ দিচ্ছে বাবা, রোদটা দে, আর বৃষ্টি ভালো লাগছে না। তাতে ওয়ার্ড্রপটা আমাদের শেয়ার করি, দাঁড়াও, এখানে আস্তে আস্তে নামবো, এত স্লিপ না এখানটাতে, আবার পড়ে গেছিলাম এইখানে। ধরো কেন আবছা আসছে, আস্তে আস্তে নামি। এইখানে যে দাদাগুলো তোমার কাজ করছে, তো এখানে ওরা রান্নার ব্যবস্থা করেছে, এই যে এইখানে।
এই কালারগুলো তো দেখিয়েছি। এসছে লাইন আসেনি? এই দেখো, এই যে এই রুমটা একটা ওয়ার্ড্রপ হচ্ছে এই রুমটাতে, আর এরা ওইখানেই শুচ্ছে। এই রুমটাতে একটা ওয়ার্ড্রপ হচ্ছে, আর একটা হচ্ছে তোমার এই রুমটাতে একটা আলমারি হচ্ছে, আর এটাতে হবে আলমদা, এই উপরটা তো হবে না। হ্যাঁ, আর এই যে এখানে একটা ইয়ে হবে তোমার শোকেস, এটার সাথে একসাথে। আর আমাদের না লাইন ছিল না, একটু আগে এলো লাইন, সে সকাল থেকে লাইন গেছিল। হচ্ছে না, যাই হোক। এই যে ফল সিলিংয়ের লাইটগুলো এখনো দেওয়া হয়নি। এখানে একটা হচ্ছে, উপরে হবে, আর এটা তো কাঁচের হবে শোপিস রাখার জন্য, আর এটা একটা ইয়ে হবে তোমার শোকেস হবে, এই শোকেস নয় সরি ড্রেসিং। তো হাই ফ্রেন্ডস, তো তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম। তোমাদেরকে তো দেখালাম উপরে আমাদের ওয়ার্ড্রপের কাজ হচ্ছে, তারপরে ছাদে গেছিলাম পায়রাদেরকে রুটি দিতে। আর যখন ব্রেকফাস্ট করছিলাম তখন তোমাদের সামনে আর আসা হয়নি। তো আজকে জলখাবারে খেয়েছি, তোমার রুটি করেছিল মা, আর কালকে রাতে চানা পনিরের তরকারি, আর তার সাথে সিমুইয়ের পায়েস করেছে, তো সেটাই খেলাম। তখন আর ক্যামেরা অন করা হয়নি, তো এই আর কি। আর আজকে হচ্ছে মায়ের ইংলিশের জন্মদিন, ইংলিশের 22 অগস্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি কালকে ছিল বাংলার, মায়া মাসির তো একদিনই টুইন্স যেহেতু, আর তার সাথে আবার আমার দিদারও একই দিনে বার্থডে। কালকে বাংলার মনে হয় 4ই ভাদ্র বা 5ই ভাদ্র, বাংলারটা অতটা ঠিক আমি জানি না, ঠিক আছে। তো কালকে ছিল 21 আগস্ট, আজকে ছিল 22 আগস্ট। তো কালকে সেলিব্রেট কিছু করা হয়নি, ইচ্ছেও করেনি, আর আজকেও কিছু করছি না, জানো তো। কালকে আমরা বাজার গেছিলাম, আমি আর অভিজিৎ, তোমাদের তো মিনি ব্লগে এখনও পোস্ট করা হয়নি ওটা আমার, তো দেখাবো। তো 2টো কেক এনেছিলাম, ওইটুকুই বেশ, রাতে কেক কেটেছিল, আর কিছু না। আর আজকেও কিছু করা হয়নি, জানো তো, মানে মন মেজাজ ভালো নেই, বুঝতেই পারছো যে বাবাও নেই, আর ইচ্ছেও করছে না। এমনকি আমার দিদা এখন ছোটো মামার বাড়িতে আছে বেহালাতে, তো বড় মামা যদি বাগুইয়াটিতে থাকে তো তাহলে তো নিয়ে যাই কেক ডিউটি থেকে আসার সময়। এমনকি বেহালাতে থাকলেও প্রতি বছর মামা কেক নিয়ে যায়, বুকে নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। তো কালকে দিদা মানা করে দিয়েছিল যে একদম কেক আনিস না, ইচ্ছে নেই, মানে মন খারাপ, দিদারও মন খারাপ, সবারই আমাদের মন খারাপ, ঠিক আছে। তো মাও কালকে মানা করছিল একদম কেক টেক কিছু না। বলি না, একটা জন্মদিন বছরে একবারই একটা শুভ দিন আসে, একটু কেক না কাটলেও খারাপ লাগে আর কি। তো কালকে 2টো ছোটো ছোটো কেকগুলো এনেছিলাম, ঠিক আছে। তো এই আর কি। আর তোমার আর কিছু না, আজকে আর কিছু সেলিব্রেটও হয় না। আর আজকে রেস্টুরেন্টে যাব না, ওই বৃষ্টিতে কে রেস্টুরেন্টে যাবে বলো তো, দাদাই খাবার অর্ডার দেবে। আর মাকে কালকে বাজার গেছিলাম, তো দাদাই বলেছিল একটা কুর্তি নিয়ে আসবি, তো সেই কুর্তিটা এনেছি, এই আর কি। আর এমনকি দিদাও বলে দিয়েছিল যে একদম কেক টেক কিছু আনিস না, মন যায়নি, মানে ইচ্ছে করেনি আর কি, দিদারও মন খারাপ। তো এই তোমার মামা একটা ফুলের বুকে নিয়ে গেছিলো, আর মিষ্টি নিয়ে গেছিলো। তো কী আর করবো, বাবা যদি সুস্থ থাকতো, এমনকি আমরা যদি মন খারাপ করে থাকি, বাবাও কি সেটা, মানে বাবাও কষ্ট পাবে, এই আর কি। তো ইচ্ছা করেনি। তো যাই হোক, একটু মনটাকে কালকে খুশি করার জন্য একটা ছোটো কেক এনেছিলাম, আর কিছু না। আর এমনি বৃষ্টি পড়ছে, এই ওয়েদারে তোমার রেস্টুরেন্টে যাব না, না হলে ভেবেছিলাম যে আজকেও যাব টিউলিপ, কিন্তু না, দাদাই ওই খাবার অর্ডার দিয়ে দেবে। আর আমি এখন বসে বসে লিটল হার্টস খাচ্ছি, ঠিক আছে। এখনও প্যাকেটটা খুলিনি খাবার পরে, আর ঘামছে আমার না, উপরে ফ্যানটা বন্ধ করা আছে। আমি ভাবছি কথা বলছি তো অনেক সাউন্ড আসে ভাই ইয়ের থেকে, ফ্যানের আওয়াজটা থেকে, তো কথাগুলো ক্লিয়ার আসে না। তো কথাটা বলেনি, তাও দাঁড়া, তো তোমাদেরকে কুর্তিটা কেমন এনেছি। এই দেখো, এই কুর্তিটা কালারটা এত সুন্দর না, খুব মিষ্টি কালার, আর এই কাপড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর, জানো তো, খুব সফট কটন, পিওর কটন একদম। এই দেখো, এই কুর্তিটা এনেছি, তো কেমন লাগছে কুর্তিটা জানিও, হ্যাঁ। এই যে স্নান করতে যাওয়ার আগে আমার যেটা ডেলি রুটিন, একটা করে ফ্রুট খাওয়া। আজকে মৌসম্বির জুস খাচ্ছি, যেদিন যেমন খাই, আম খাই, পেয়ারা খাই, বাতাবি লেবু খাই। তো খেয়ে নিয়ে স্নান করতে হবে। তো এই দেখো, মা আজকে দুপুরে রান্না করছে পটল ভাজা, কুমড়ো ফুলের বড়া, হ্যাঁ কুমড়ো ফুলের বড়া, এগুলো আমাদের গাছের।
আর এটা হচ্ছে খোসলা, তাই তো? খসলা খসলা না খোসলা? খসলা খসলা, আচ্ছা। আমাদের জেনারেশনে বাবা এইসব নাম শুনিনি, তবে খেতে খুব টেস্টি। আমাদের তো খসলাই বলে, তোমাদের কি বলে জানি। আর এই যে প্রন, এটা গ্রেভি নেই অতটা, ভাজা ওইটা না ফ্রাই হবে আজকে, ও ঝোল নেই শেষে। এটা ফ্রাই করবে আরো? হ্যাঁ একটু শুকনো করে দেবো তোর জন্য। আচ্ছা, আর এটা কি? এটা বেসন বড়া, এই বেসনটা গোলা আছে। ও, আর এখানে ভাত হচ্ছে, ডাল এই যে আছে। পেঁয়াজ রসুন কাটা আছে এখানে, আর ডাল। এই ডালটা পড়ে গেলো তেলে। এই যে ডাল, আর এটা হচ্ছে একটা সব মিক্সড তরকারি, ঝিঙের তরকারি। আচ্ছা, সব মিক্স। আর মায়ের হচ্ছে কালকে ছিল বাংলার বার্থডে, আজকে হচ্ছে ইংলিশের। আজকে আমাদের মাছ বিক্রি করতেও আসেনি, আর বসেও নি বিক্রি করতে। এত বৃষ্টিতে কোথায় বসবে, জলের উপরে কি? তো আর কি। মা একবার তাকাও। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো। সকাল থেকে হ্যাপি বার্থডে। না, আরে আমি বলছি তো, আমি উইশ করছি তো। হ্যাপি বার্থডে। তুমি বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অতবার 100 বার বললে কি আর মনে থাকে? আর ভালো লাগছে বলতে। আর এই খসলার বড়া না আমার খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। খসলা বলো, পোস্তর বড়া বলো, আমার খুব ভালো লাগে। ওগুলো তো লাগবে কি? এই কুমড়ো কিন্তু একটা কুমড়ো ধরেনি, ফুলগুলো সব ছিঁড়ে নিচ্ছ, একটাও কুমড়ো ধরছে না। আসলে এত বৃষ্টির জন্য না কুমড়ো ধরছে না, দেখবেন। আর আমি ভাবছি কদিন ধরে তেল করব একটা, পেঁয়াজ তেল। এই যে কারি পাতার গাছটাও এত জলের জন্য পড়ে গেছে, তো এখনও যে অবশিষ্ট আছে কিছুগুলো পাতা সমেত। কুমড়ো গাছটা তো ওই দিকটাতে আছে, ফুল ধরে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দিকে দেখো, এই দেখো কুমড়ো গাছটা প্রায় মরা মরা অবস্থা, তাও প্রত্যেক দিন একটা দুটো করে ফুল ফোটে, আর মা জমি জমি রাখে, দিয়ে একদিন বড়া করে, বুঝলেন? ধরো, এই দেখো কত কাপড় মেলা আছে, এই দেখো কত কাপড়, পুরো ভর্তি কাপড় মেলা আছে পুরো ক্লাস টেন্টে। এখনও কিছুগুলো ফাঁকা ফাঁকা আছে, নিচেরগুলো এখনও অনেক আছে। তো চলো স্নানটা করে নিই আমি। আর ওই যে আমার পুষি ওইখানে বসে আছে, এই এসির ওপরে একটা বসিয়েছি, আর একটা টটয়েসটা ওই এসির ওপরে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এই টটয়েসটা এইখানে। কি ওটা আমার সফটওয়্যার খুব ভালো লাগে, খুব চটকু মটকু করে দিই, ঠিক আছে? সবাইকে জানাই গুড নুন। এই দেখো খেতে বসে গেছি, ভাত, তারপরে হচ্ছে চিংড়ি ভাজা, আর হচ্ছে তোমার কুমড়ো ফুলের বড়া, তার সাথে হচ্ছে খসলা ভাজা, ডাল, আর চাটনিটা দিয়েছে। আমি খাবো না, একটা ঝোলটা খাবো, ভালো লাগে, মাকে দিয়ে দেবো। হাই ফ্রেন্ড, তো সবাইকে জানাই গুড আফটারনুন। তোমাদের কাছে এসেছিলাম সে দুপুরে খাওয়ার সময়, তারপর রাসা হয়নি, তারপর টিভি দেখছিলাম, দিয়ে এখন রেডি হয়ে গেছি কম্পিউটার ক্লাস আছে বলে। এখন 5:30 বাজে, 6টার থেকে ক্লাস, কিন্তু এখন বৃষ্টি পড়েনি বলে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ আমি সাইকেলে যাবো। আর আমাদের উপরে না কাজ হচ্ছে, বুঝলে তো, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু মানে তোমরা ম্যানেজ করে নিও। ওয়ার্ড্রোবের তো কাজ হচ্ছে দেখালাম। তো আমার বান্ধবী তোমার ভৈরব স্থানে থাকবে, তারপর ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে চাঁদমারিডাঙ্গা পর্যন্ত যাবো। এইখান থেকে আমার বাড়ি থেকে একটু দূর আছে, আর ভৈরব স্থান থেকে একবারই কাছে বলবো না, ঠিক আছে? তো এখন বৃষ্টিটা পড়েনি, ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যায়, অন্তত ক্লাসে ঢুকে পর বৃষ্টিটা পড়ুক, ঠিক আছে? রাস্তায় ভিজে গেলে বই খাতা আছে, এই যে কুর্তি পরে নিয়েছি একটা। তো চলো এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, হ্যাঁ। তো হাই ফ্রেন্ড, সবাইকে জানাই গুড ইভিনিং। না তুমি কেন? তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমি একটু আগে কম্পিউটার ক্লাস থেকে এলাম, আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আমার ক্লাস করছিলাম, বুঝলে তো, ক্লাস করতে করতে হঠাৎ করে আজকে মানে অনেক ভিড় হয়েছিল, আর রুমটাতে এসি চলেনি। ওই রুমটাতে মানে বাইরের রুমগুলোতে চলছিল, আর আমি যেটাতে করছিলাম আমি অনিতা, ওই রুমটাতে এসি চলেনি। দিয়ে পিঁপড়ে দিয়ে তারপরে এসি চলেনি, হঠাৎ করে মানে বুকে হালকা হালকা কেমন কষ্ট হলো, তারপরে গা গুলাতে শুরু করে দিল, সেই বমি বমি লাগছে পুরো একদম, হ্যাঁ পুরো বমি বমি লাগছে। তারপরে গোটা শরীরে ঘাম, হঠাৎ করে এত ঘাম, মানে সেই স্নান করে বেরোলে যেমন ঘাম হয় তদ্দর তদ্দর করে ঘামছি একবারে।
মানে জামা প্যান্ট একদম ভিজে সেই নাজেহাল অবস্থা। তারপরে বেরোলাম একটু বাইরে, মিসকে ডাকতে গেছি, বাইরেটাই বসেছি, তখনও ঘামছি তদ্দর করে। দিয়ে মিসকে বললাম, মিস বলছে যে তুমি যেতে পারবে, দিয়ে বলছে একটু বসো। দিয়ে মিস আবার এসি চালিয়ে দিল, এসি চালিয়ে একটু বসলাম 5-10 মিনিট। তারপরে মিস স্যার সবাই, ওই মিষ্টি যে আমাদের ক্লাস নেই উনি খুব ভালো, স্যারও ভালো, সবাই ভালো, খুব ভালো। দিয়ে এসি চালিয়ে দিল স্যার একজন, মিস বলছে বসো। তো এই নামটা প্রেজেন্ট করলাম, সিগনেচার করলাম, তারপরে এলাম। তারপরে বাড়িতে এসেছি, মিস বললো সাইকেল নিয়ে যায় যেহেতু কম্পিউটার ক্লাস। মিস বললো তুমি যেতে পারবে? বলি হ্যাঁ মিস যেতে পারবো। আর সাইকেলটা বলি পরের দিন আর কে আনতে হবে, আর ফোনও করিনি, মাকে ফোন করিনি। সাইকেলটা মিস বলছিল যে যেতে পারবে তো? বলি হ্যাঁ যেতে পারবো। মাথা ঘুরায়নি, তোমার বুকে কেমন হচ্ছে কষ্ট, আর গা গুলাচ্ছে, মনে হচ্ছে বমি হয়ে যাবে। আর ঘেমে মানে হঠাৎ করে ঘামলে কেমন হয় বিনা পরিশ্রম ছাড়া, সে গোটা শরীর মানুষের এমনি করে স্ট্রোক হয়ে যায়। একটা ছেলে নদীয়ার অমনি করে মরেই গেল। তো তারপরে একটু বসলাম, দিয়ে তো 7টা নাগাদ এলাম। এখন বসে আছে, এখন শুয়ে আছি। তো এত মানে আমার কান্না বেরিয়ে গেছিলো, এত কষ্ট হচ্ছিল। তো এখন বসে আছি। কালকে যে কেক এনেছিলাম মায়ের জন্য, আর কয়েকটা পিঁপড়ে হয়ে গেছিলো, সরিয়ে খেয়ে নেবো। পিঁপড়ে খাওয়া ভালো, সাঁতার শিখ, তাই না? হ্যাঁ ওরা সত্যি কথা কি। তো সরিয়ে খেয়ে নেবো, ওরাও তো একটু কেক খেতে ভালোবাসে বলে। এই চকলেট কেক একটা, আর এটা হচ্ছে তোমার বাটারস্কচ ছিল গ্রিন কালার, আর এটা চকলেট কেক। তো আমার এটা কিউট লাগলো দেখতে, মিনি কেক, মিনি জিনিসই ভালো লাগে। তো ভাবলাম অনেকদিন ধরে ভাবছিলাম যে মিনি কেক আনবো। দেখছো পিঁপড়েগুলো এদিকে সরিয়ে আছে, 2-3টে আছে। তারপরে তোমার মিনি কেক আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আনবো। তো ভাবলাম মায়ের জন্মদিনে আনবো, কালকে বাজার গেছিলাম তখন এনেছি। আর মায়ের তো এই দেখো বন্ধুরা, এই যে খাবো এরপরে। এই যে আজকে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার ছিল, কিন্তু এত বৃষ্টি সেই জন্য রেস্টুরেন্টে গেলাম না, বাড়িতেই দাদাই খাবার অর্ডার দিয়ে দিয়েছিল। এই যে মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে ক্রিসপি চিকেন ক্রিসপি চিকেন, কী নাম, ক্রিসপি বেবিকর্ন, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। এই কম্বোটা আমার খুব সুন্দর লাগে। আর মায়ের জন্য হচ্ছে তোমার এই মিক্সড ভেজ, আর মাও বেবিকর্ন নিয়েছে আর রাইস। আমার তো চলো খেয়ে নিই, ফাস্টফুড সামনে দেখলে আরও বেশিক্ষণ। তো হাই ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করতে এলাম। সেই সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, তো এখন 12টা বাজছে, আমার এখনও ব্রাশ করা হয়নি। আসলে আজকে আমাদের খেতে না অনেকটা লেট হয়ে গেল। আজকে আসলে 3জন আমরা খেতে গল্প করছিলাম, তো খেতে সেই 11:30 বেজে গেল। এরপর ব্রাশটা করেই শুয়ে পড়বো। তো আজকে আমার কম্পিউটার ক্লাসে যা হয়েছিল না, আসলে ওইখানে আমি যে রুমটাতে ক্লাস করছিলাম ওই রুমটাতে এসি চলেনি, আর একটা শুধু টেবিল ফ্যান চলছে, আর ওখানে প্রচণ্ড, আর ছোটো রুম, আর অনেক গ্যাদারিং হয়ে গেছে। আর মনে হয় প্রেশারটা বেড়ে গেছিলো নাকি কে জানে, হঠাৎ করে বুকে কীরকম একটা হলো, তারপরে বমি লাগতে শুরু করলো, গা গুলোচ্ছিল। তারপরে তোমার আর গোটা শরীরে ঘাম, বিশ্বাস করবে না এত ঘাম যে আমার শরীরে কোথায় ছিল। আমি যদি এত পরিশ্রম করি তাও আমার এত ঘাম বেরোয় না, যেটা আমার তখন ঘামটা বেরিয়েছিল। মানে আমি মিসকে বলছি, মিস আমি না ক্লাস করতে পারবো না, আমি চলে যাচ্ছি। মিস বলছে তুমি যেতে পারবে? বলি হ্যাঁ মিস আমি পারবো। দিয়ে মিস আবার এসি চালিয়ে দিল, দিয়ে বলছে একটু বসো, রিল্যাক্স করো, তারপরে যাবে। দিয়ে মিস বলছিল যে সাইকেলটা রেখে দিয়ে যাও। মা বলছিল যে কেন এলি সাইকেলে, টোটো করে আসতে পারতি বা ফোন করে নিতে পারতি, দাদাই যেত আনতে বাইকে করে। আর বলি আর কে আবার কালকে আবার কী নাম যেন, আবার চাঁদমাইডাঙ্গা গিয়ে পর সাইকেল আনা, আমার হ্যাপা, তার থেকে আমি চলে এলাম। আসলে মাথা তো ঘুরোচ্ছিল তো, মানে আমার শরীর খারাপ লাগছিলো। তারপরে এসে বাড়িতে এসে একটু শুলাম, মানে ওই তারপরে এসিতে বসলাম ওইখানে ক্লাসে, তারপরে এলাম। তো খুব শরীর খারাপ লাগছিলো। আর এখন যে তোমার ফ্রাইড রাইসটা খেলাম, চিলি চিকেন খেলাম, আর সুইট বেবিকর্ন খেলাম, তো খুব সুন্দর লাগলো। আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বোটা খুব ভালো লাগে, ঠিক আছে, খুব ভালো লাগে, হেভি টেস্টি ছিল। আর মায়ের জন্য তো তোমার মিক্সড ভেজ ছিল, মা যেহেতু চিকেনও খায় না, আর পনিরটা খায়নি, ও পনিরটা প্রতিবারই হয়, তো এবারে একটু ইউনিক বললো যে মিক্সড ভেজ দিয়ে ফ্রাইড রাইসটা খাবো। তো এই আর কি। আর তুমি তো সকালে বলছিলাম যে বড়ো মামা বেহালাতে থাকলে, ছোটো মামার বাড়িতে থাকলে কেক নিয়ে যায় প্রতি বছর। আর ছোটো মামা না আনে না, কারণ ছোটো মামি আমার নিজেই বাড়িতে হোমমেড কেক করে, ঠিক আছে, ছোটো মামি নিজেই বাড়িতে হোমমেড কেক করে, সেহেতু আর আনে না। যেহেতু বাড়িতে নিজেই করে সে, মানে আর ছোটো মামি খুব সুন্দর হোমমেড কেক করতে পারে। আমার 2 মামিই ভালো কেক করে, বড়ো মামিও
আর ছোটো মামি, মাকে বলি, মা বলে হ্যাপা অনেক, আবার সেই বলে করবো একবার। তো ঠিক আছে, তো বড়ো মা তো আর এবছর দিদার ইচ্ছা ছিল না, তো তোমার ওই মামা ফুলের বুকে নিয়ে গেছিলো আর এমনি মিষ্টি নিয়ে গেছিলো, কেক নিয়ে যায়নি। আর ছোটো মামি মনে হয় করেছিল নাকি, কে জানে, করেছিল মনে হয় হোমমেড কেক। ছোটো মামি হোমমেড কেকটা খুব সুন্দর করে, তো সেই জন্য ছোটো মামা নিয়ে আসে না। তো এই আর কি বলার ছিল। আর আমাদের এখনও বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, এত ইরিটেটিং লাগছে। এবারে নাকি নাকি নয়, সত্যি 52টা নিম্নচাপ আছে, তার মধ্যে এখনও বাকি আছে 15-16টার মধ্যে, 15-16টার মতো। তো এখনও তোমার এই পুরো ডিসেম্বর পর্যন্ত টানবে। তো পুজোটাও মাটি করবে মনে হচ্ছে, বেরোতে পারবো না। আর কালী পুজোটাও বিরক্ত লাগছে। আমাদের কালী পুজোতে মামাবাড়িতে তোমার এক বছর এত বৃষ্টি হয়েছিল কালী পুজোর পরের দিনে। আর আমার মামাবাড়িতে না 4 দিন পুজো হয়, জানো তো, মানে একদিন পুজো হয়, 4 দিন মা থাকেন। কারণ আমার মামাবাড়িতে তোমার অনেক বড় করে, মানে একটাই বড় পুজো হয় কালী পুজোটা, তো খুব মজা হয়। ছোট গ্রাম হলে এত ভালো লাগে না। তো তোমার বাঁকুড়াতে অনেক লাখ লাখ টাকার মা কালীর পুজো হয়, কিন্তু আমার সেই মামাবাড়িই ভাল লাগে, খুব ভাল লাগে আমার। এই যে 2 মাস পরে কালী পূজার 20 অক্টোবর, তো মনে হচ্ছে কখন যাবে। আসলে আমাদের একটা ফুল ব্যাটালিয়ান আছে, বুঝলে তো, আমার মাসিরা, দিদি, বোন, সবাই বান্ধবী অনেকজন। তো আমরা খুব এনজয় করি খুব। তো আমি মামাবাড়ির, এবারে তো তোমরা ভিডিওতে দেখতে পাবে, আমি মামাবাড়িতে ব্লগ করব। তো খুব সুন্দর, মানে এত সুন্দর না, ছোটো গ্রাম, মানে আমাদের নিজেদেরই সব রিলেটিভ, আদার্স কেউ নেই, মানে নিজেদেরই মামা দাদু ওরা সব আর কি। তো খুব ভাল লাগে আমার, নিজের মামাবাড়ি ছাড়া কোথাও পুজো দেখতে ভাল লাগে না। আমি দিদাকে বলেছি, বলি বিয়ের পরও আমি মানে আমার মামাবাড়ির নাম জায়গাটার নাম হচ্ছে আনন্দবাজার, ওই মানবাজার রুটে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে, বলি ওইখানেই আসবো, খুব ভাল লাগে। তো চলো আজকের ভিডিওটা তাহলে শেষ করে দিই। আমি না খুব ঘামছি, জানো তো, আসলে ফ্যানটা অফ করে কথা বলছি তো, খুব মানে সাউন্ডটা আসে না ভালো, ভয়েসটা, সেজন্য ফ্যানটা অফ করে কথা বলছি। আর তোমাদের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে জানাবে তো। আমাদের বাঁকুড়ায় তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এখনও বলছে নাকি 5-6 দিন আরও থাকবে। রোদের কোনো আশা নেই, তবে দেখা যাক কালকে কি হয়। সূর্য মামা মনে হয় ভুলে গেছে আমাদেরকে। তো বরুণ দেবের সাথে সূর্য মামার ঝগড়া হয়েছে খুব, যে আমি বর্ষাবো। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, যাতে ভালো ভালো আরও কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, লাভ ইউ অল।